প্রত্যেক পীরের মধ্যে কিছু না কিছু বেজাল থাকে। বাবা রেজবির মধ্যে এই পর্যন্ত কিছু পাইলাম না, টাকা দিলে কয় টাকা আমার লাগে না, আমার বালা কয় আমারও তো হয় না, এত কম দিছ আমারও তো পোষায় না। আর রেজবি বাবা কয় আমার এত লাগে না। পার্থক্য কোন জায়গায়? নবীজির দরবারে যখন কোনো হাদিয়া আসতো, নবী পাকের দরবারে যখন কোনো হাদিয়া আসতো, তিনি গরিব সাহাবীদেরকে দিতেন, খাওয়াইয়া দিতেন, খাইতেন। আমার রেজবি বাবার কাছে যখন কোনো হাদিয়া আসতো, মুরিদদেরকে ডাইকা তিনি খাওয়াইয়া দিতেন। ঠিক না বেঠে? যারা রেজ দিচ্ছেন বাবা রেজবি সাহেব লাগাবার হীন হায়াতে যারা গেছেন, আগে বলতো বাবা রে আগে খাওয়া দাওয়া করো তারপরে কথা। ঠিক আছে কিনা? না মিথ্যা বলতেছি? এরে বাবা রেজবি চিনো নাই, রেজবি চিনো নাই। তুমি যে রেজবি পাইছো বেশি বেশি করে নফল নামাজ পড়ো আর কও মাওলা গো আমি খুশি, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য বাবা রেজবি সারে পাইয়া আমি ধন্য। এবার আসেন দ্বিতীয়বার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, অনেকগুলি পাহাড়কে আল্লাহ পাক সম্বন্ধ করে ডাক দিয়ে বলতেছে, পাহাড় রে, ওরে পাহাড়, আমার একজন বন্ধু থাকবো জমিনের উপরে বাসমান, আমার একজন বন্ধু থাকবে জমিনের উপরে বাসমান। আমার বন্ধু অনেক দিন পরে, 6 মাস পরে, মতান্তরে কম বেশ পরে দিন তোমার উপরে রেস্ট নেবে। তোমরা কে তার বরটা নিবা? সমস্ত বড় বড় পাহাড় আল্লাহর দরবারে আরজি জানাইছে, আল্লাহ আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। একটা পাহাড় বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার আল্লাহ কয় তুমি কান্দ কেন? বলে আল্লাহ আমি এত ছোট, তোমার বন্ধুরে ধারণ করার ক্ষমতা আমার নাই, এই জন্য আমি বিনাইয়া বিনাইয়া কান্দি। মালিক গো আমার নসিব বড় মন্দ, আমি যদি বড় হইতাম তুমি আমারে সমর্থন করতা, তোমার বন্ধু আমার কাছে আরামায়েশ করত। এখন যেহেতু আমি ছোট আমি আশা করতে পারি না, আশা করতে পারি না। আল্লাহ কয় তোর ভিতরে আদব আছে, আমি তোরে যদি নামক পাহাড়ের মধ্যে আমার বন্ধু নূহ নবীরে তোর আরামখানা বানাইয়া দিলা। কি ও মুফতি সাহেব, তাহলে তরিকতায় গেলে আগে লাগবে নম্র। ফিসাবের ভাষা শুনেননি? গুন্ডার মতন ডায়লগ। আর এসবিওর ভাষাটা কেমন ছিল? বাজান বাজান আপনি আইসুন খাওয়ুন, একটু বউহান খাওয়াইন, মোমেন সিংহা ভাষা। আরে বাবা রে, রেজবি চিনালো, রেজবি চিনালো। আজকে বেহেস্তের বাগান বানাইছে। আমি বলছিলাম বেহেস্তের বাগান যে এটা কি আমি কইছি না আমার নবীজি কইছে? নবীজি যদি একটা কথা মোবারক বলে, নবীজি যদি বলে ফুরকান উদ্দিন রেজবি জান্নাতি, জান্নাতি কওয়ার পরে ফুরকান উদ্দিন রেজবি সারা জীবন বড় গুনাহ করছে। এখন প্রশ্ন করলাম ফুরকান উদ্দিন রেজবি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কই যাবে? আমার নবীজি বলে গেছে এই দলিল ফালদানোর কোনো ক্ষমতা নাই। ঠিক কি না? আরে আমার নবীজি যদি বলে মুস্তাফা রেজবি তুই সারাদিন তাহাজ্জুদ নামাজ পড়ো, ওজিফা পড়ো, তুমি দোজখে যাইবা, আমি জানতে চাই এমন কোন মারফুত আসেনি, এমন কোন নেক আসেনি আমার নবীর কর্ম বাদ দিয়া, নবীর ওয়ার্ডারটা বাদ দিয়া জান্নাতে যাওয়ার? তাহলে নবীজি যা বলেছেন এটা বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাতে হিলাকুজ যিকরে, ওইটা হইল বেহেশতের বাগান যেখানে আল্লাহ রাসূলের জিকির আজকার হয়। জিকির আজকার মানে আল্লাহ রাসূলের সম্মানের ইজ্জতের আলোচনা হয়। এটা নবীজির জবান মুবারকে বলেছে বেহেশতের। এখন বেহেশতের বাগানে কি গুনাহগাররা যাবে না? কে? এখন মাসলা মুফতি সাহেবের কাছে, এখন মাসলা জানতে চাই মুফতি সাহেবের কাছে। একটা কথা শুনে নেন, মুফতি মুফতি আর মুফতি, মুফতি শব্দের অর্থ কি? মুফতি শব্দের অর্থ হইল ফেকা শাস্ত্রের সমুদ্র। ফেকা শাস্ত্রের কি?
একটা সমুদ্রের পানি যেমনে মেপে শেষ করা যায় না, ফিকহ শাস্ত্রে যারা ফাঁস করেছে তাদের ইলমও মেপে শেষ করা যায় না। এই যে মুফতি হয়েছেন 10টা প্রশ্ন করেন, উত্তর আসবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় থেকে 50,000 মাসালার সমাধান করেছেন। বাবা রেজভী শাহ কেবলা কাবারে তিনি বলতেন, এমন কোন কথা নাই, এমন কোন মাসলা নাই যা কোরআনে নাই, যেটা কোরআনে নাই, যে প্রশ্ন কোরআনে নাই, এমন কোন প্রশ্ন কোরআনে নাই। যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান আল্লাহর কোরআনে আছে। বলতেন কি বলতেন না? এ বাবা, এখন যারা বেহেশতে প্রবেশ করেছো, এর প্রশ্ন হবে, হুজুর আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার। রহমতের ফেরেশতা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর বেহেশতের বাগানে যারা ঢুকবেন, আগে থেকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দাঁড় করে রাখছে। ফেরেশতারা কয় গুনাহগুলি রাখা দেই, যদি বান্দারা তওবা করে, খালেস নিয়তে তওবা করে, গুনাহগুলি আর দেওয়া হবে না। আপনি সত্যিকারে এই দুই বেহেশতের থেকে আখিরাতের বেহেশতের যাত্রী হইয়া গেলে। আসেন বাবারা, গভীর খেয়াল করে শুনেন আমার কথাগুলি, গভীর খেয়াল করে শুনেন। বেশিক্ষণ সময় লাগাইলে মনে বিরক্ত লাগবে। 1 ঘন্টা সময় হয়ে গেছে, আরো কিছু কমনি কি কোন কইতাম।